আজ অনেক দিন পর, সত্যি অনেক দিন পর সুব্রতর সঙ্গে সিটি সেন্টারে এলাম। ছেলের জন্য কিছু একটা কিনবো বলে এসেছি। আমার ছেলের জন্য কিছু কিনতে হলে অনেকটা ভাবনা চিন্তা করতে হয়। আমি একা তো পারতামই না। সে কি আর এখন সেই ছোটটা আছে আমি যা কিনে দেবো পড়ে নেবে? যদিও সুব্রত ইজ নট আ বিগ হেল্প, তাও এক্সে ভালে দো। সারা বছর সেই জন্য আমি কিছুই কিনি না, তাই বলে কি একটা জন্মদিনের দিন কিছু কিনবো না বলো? এই পার্টিকুলার ব্র্যান্ডটা ক্যালিফোর্নিয়া, সেটা যে আমাদের সল্টলেক সিটি সেন্টার 1-এ খুলেছে সেটাই আমি জানতাম না। শুনলাম আমার পিসির কাছে, খুশির কাছে, যেহেতু ওর মেয়ে ইউএসএ চলে গেল, এখান থেকে কিছু শপিংও করেছিল। তাই সুব্রতকে বললাম চলো এখান থেকেই কিছু একটা কেনা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। ছেলের জন্য এই ফুল স্লিভ টি শার্টটা কিনলাম, দেখে একটু সেফ মনে হলো। রিজেক্ট করার খুব একটা স্কোপ নেই, তবে ছেলের থেকে বেশি এই ব্র্যান্ডটার উপর আমার নিজের বেশি নজর ছিল। 24-এ যখন ইটালিতে গেছিলাম তখন সুব্রত একটা নর্থ ফেসের জ্যাকেট কিনেছিল। এত হালকা ছিল, অলমোস্ট ওয়েটলেস। তার উপর সেটা -15 ডিগ্রিতে অনায়াসে পরা যায়। আর আমি টেনে টেনে ভারী ভারী কোট নিয়ে গেছিলাম। কোথাও বেড়াতে গেলে কিন্তু এত হেভি কিছু নিয়ে ঘোরাফেরা করা খুবই ডিফিকাল্ট। আমিও চাইলে একটা জ্যাকেট কিনতে পারতাম ওখান থেকে, কিন্তু সম্ভব মাথায় আসেনি। তবে ফেরার পর থেকে শুধু ভাবছিলাম নর্থ ফেস যদি ইন্ডিয়ায় কখনো খোলে তাহলে আমি ডেফিনেটলি একটা জ্যাকেট কিনবো সেরকম হালকা। নর্থ ফেস না হলেও কলম্বিয়াতে কিন্তু ওরকম জ্যাকেট পাওয়া যাচ্ছে। আর কলম্বিয়া যখন এসে গেছে আমি এক্সপেক্ট করছি নর্থ ফেসও হয়তো এসেই যাবে। তবে এই যে জ্যাকেটগুলো আমি ট্রাই করছি এগুলো কিন্তু এক্সট্রিমলি লাইট ওয়েট, আর -15 ডিগ্রি অবধি টেম্পারেচারে তুমি এটা পরতে পারবে। অ্যাটলিস্ট সেটাই বলছে। -4-5 হলেই চলবে বাবা, -15 ডিগ্রি এক্সপিরিয়েন্স করার আমার কোনো ইচ্ছে নেই। কলকাতার 3 দিনের শীতেই যে আমরা ঠান্ডা ঠান্ডা করলাম। যাই হোক, সুব্রত কিন্তু আমাকে একটা জ্যাকেট কিনে দিয়েছে। ওখান থেকে বেরিয়ে এখন আমরা বসেছি গথমসে। আর এই দেখো, যেটা কিনেছি সেটা গায়ে চাপানোও হয়ে গেছে। দেখছে, প্রথমে একটা লাইট কালার চুজ করেছিলাম, তারপর ভাবলাম ওটাকে মেনটেন করতে পারবো কি পারবো না। আর তাছাড়া এত মোটা হয়েছে এখন লাইট কালারগুলো পরলে আরও মোটা লাগছে। সেই জন্য ফাইনালি এরকম একটা কালার নিয়েছি, যেটা কি আমার কাছে নেই। লাইট কালারে আমার কাছে অনেক রকম কোট বা জ্যাকেট হচ্ছে, সব কিছুই সবগুলোই লাইট কালার, মোটামুটি বেজ এইসব কালারই আছে। তো ফাইনালি একটা, প্রথমে এই কালারটা আমি তাকাইনি, ভাবলাম ধুর এটা আমার একটা কালার হলো, বাট ফাইনালি যখন গায়ে দিলাম মনে হলো এটাই বেটার লাগছে। তোমরা বলো, ওই কালারটাও তো তোমাকে পরে দেখিয়েছি, শুধু তো তুলেছে তো। ইয়েস, ইউ হ্যাভ টেকেন দ্য ভিডিও না, ওই যে ওইটা বলো তো। ফাইনালি এইটা কিনলাম, ওটা বেটার ছিল না এটা। এখনও কিন্তু ট্যাগ কাটিনি, তোমরা যদি বলো গিয়ে চেঞ্জ করে চলে আসবে। এটা হচ্ছে দেশি কফি, দেশি কফি। গথমসের এই কুল্লার কফিটা কিন্তু আমার খেতে দারুণ লাগে। আমার না, এটা সবারই ফেভারিট। কিছু একটা করে কফিটার সঙ্গে, কিছু দেয় কোকো পাউডার বা কিছু একটা। কোকো পাউডার কিন্তু ভীষণ ভালো খেতে হয়। কফিটা কিন্তু খুবই ভালো বানায়। এগরোল, অমলেট। অমলেট হলে তোমরা অমলেট খেতে ইচ্ছে, অমলেট খেতে ইচ্ছে করছে সত্যি। বাড়িতে কিন্তু ওই অমলেট বানানো যায় না। এখানে বাইরে যেই অমলেটগুলো বানায়, ইউ কান্ট মেক ইট। হ্যাঁ, কোথায়? আইআইটি? বাস আর গাড়ির আওয়াজে সুব্রতর কথাগুলো একটুও শোনা যাচ্ছিল না। শুনে যে আমার মজা লাগলো না। সে কবে আইআইটি খড়গপুরে পড়ার সময়ের কথা। বাবুঘাট থেকে যখন বাস ধরতো তখন পকেটে কোনো পয়সাই থাকতো না। সেই বাস স্টপের পাশে নাকি একটা লোক বসে অমলেট বানাতো। বললো সে নাকি মাইন্ড ব্লোয়িং অমলেট বানাতো। জিজ্ঞেস করলাম তোমরা কি ওখানে দাঁড়িয়ে অমলেট খেতে? বললো না, পয়সা থাকতো না বলে কখনো খাইনি, শুধু গন্ধতেই বুঝে গেছে সে নাকি মারাত্মক ভালো অমলেট বানাতো।
ভেবে দেখো সে কবেকার কথা। হি স্টিল রিমেম্বার্স দ্য স্মেল অফ দ্য অমলেট। বাবা, সত্যি স্ট্রিট ফুডের কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে। রাস্তার ডিম পাউরুটি বলো, ম্যাগি বলো, বাড়িতে হাজার একটা জিনিস দিয়ে তোমরা চেষ্টা করো না কেন, সেই টেস্ট বা সেই অ্যারোমা কখনোই আসবে না। টেম্পারেচার, তারপরে আর ওরা বানিয়ে 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 দে নো কতটা সময় রাখতে হবে। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কোনো রান্নাতে। কতটুকু করা উচিত, কতটুকু রাখা উচিত, কতটুকু রাখা উচিত না। কি মেট্রো, কি সল্টলেক ছিল, কি সল্টলেক হয়েছে, আমরা সব দেখলাম। আমরা সল্টলেকে সেই সময় ঢুকেছি যখন কিছু ছিল না। আমাদের বাড়িটা থেকে, এই বাড়িটাতে তো আমরা থাকতাম যেখানে আমি এখন আছি, সেই বাড়িটা থেকে ডাইরেক্টলি পকোড়া এসে গেছে, চিকেন পকোড়া ডাইরেক্টলি পুরো উল্টোডাঙ্গা ট্রেন যাচ্ছে, পুরো দেখা যেত। পকোড়াটাও কিন্তু টেরিফিক বানায় এখানে। মায়ের বেবি সিটিং করতে করতে এবারে শীতে আমার আর সুব্রতর একসঙ্গে কোথাও বেরোনোই হয়নি। এখন তো মায়া অনেকটা হেলদি অ্যান্ড হ্যাপি। বেশ কয়েক মাস সুব্রত শুধু ওকে নিয়ে হসপিটাল আর বাড়ি করেছে। আর সেই জন্যেই 2025 ওয়াজ ডিফারেন্ট। বাড়ি এসে দেখলাম গেটের ফাঁক থেকে উকি মেরে মেরে দেখছে। কখন ফিরবো সেই অপেক্ষায় তিনি বসেছিলেন, আর আমাদের দেখেই আনন্দে ডিগবাজি খাচ্ছে। কখনো জীবনেও ভাবিনি যে বাড়িতে একটা বিড়াল থাকবে। আমি আর সুব্রত দুজনেই মনে করি গড হ্যাজ গিভেন আস এ চান্স টু সার্ভ। কিছু তো কার্মিক কানেকশন আছে। অনেস্টলি স্পিকিং, শি হ্যাজ ব্রট লট অফ হ্যাপিনেস। অনেকটাই রেসপন্সিবিলিটি, ইয়েট শি হ্যাজ ব্রট লট অফ হ্যাপিনেস। হঠাৎ হঠাৎ করে মন খারাপটা এখন কিন্তু আমার আর অত হয় না। আই থিঙ্ক শি ইজ আ ক্লেন্সার। নেগেটিভ এনার্জিগুলো ক্লিন করার কাজ মায়া করে। আমি আর সুব্রত দুজনেই সার্টেন মায়া পুরোপুরিভাবে উঠে দাঁড়াবে। দিস ইজ নেক্সট ডে আফটারনুন, আর আমার ছেলে আজকে আমাদের নিয়ে যাচ্ছে লাঞ্চ করাতে। বন্ধুদের সঙ্গে গতকাল রাতে পার্টি হয়ে গেছে, আর আজকে আমাদের টার্ন। জায়গাটা আমরাই কাছাকাছির মধ্যে ঠিক করলাম, বিজারে এশিয়া, যেখানে আমার বার্থডে হয়েছিল আমার বন্ধুদের সঙ্গে। ঘরের ভেতরে ঠান্ডা লাগছিল, আমি পরে নিয়েছি পিওর উলের কুর্তি। রাস্তার মাঝখানে রেখে দিলে করবে না তোমরা, একদম কিছু নিয়ম ফিয়ম মানো না ভাই। এত জায়গা থাকতে ঘরের ভিতরে ঠান্ডা লাগছিল, আমি একটা পিওর উল, এই সেই হিমাচল থেকে কেনা পিওর উল কুর্তি পরে নিয়েছি, তার উপর আবার ভেতরে আরেকটা পরেছি। শল নেই তো নাকি? না শল নেই। আরে আমার কালকে দুটো ক্যালপল খেয়েছি, কেন জানি না এত ঠান্ডা লাগছে। এখন ঠান্ডা লাগছে না, এখন তো বাইরে গরম লাগছে এটা পরে। এখন যাই হোক, ভেতরে অত গরম লাগবে না হয়। হ্যাঁ, ভেতরে তো। বাবা কি সুন্দর ফুলের রংটা গাছের। টেবিলটা বুক করা হয়েছিল 2:30-এর। আমরা ভয়ে ছিলাম দেরি না হয়ে যায়। এক তো বুফে, এই সময় যদি ক্লোজ করে দেয় তাহলে এখন অন্য কোনো জায়গায় লাঞ্চ পাওয়া সম্ভব না। সুব্রত বলল ঠিক আছে, কত একটা দোসা খেয়ে চলে যাব। শুনে তো প্রায় আমার চোখে জল এসে গেছিল। শেষমেশ দোসা, তবে ঢুকে দেখলাম গিজ করছে, একটাও টেবিল খালি না। লাঞ্চ টাইম টিল 4। এখানকার খাওয়া দাওয়া নিয়ে আর বলার কিছু নেই, কতটা পপুলার তোমরা ভিড় দেখেই বুঝে গেছো নিশ্চয়ই। ইটস আ হিউজ প্লেস, আর একটাও টেবিল খালি নেই, ভাবো তো। যাই হোক, অনেক দিন পর চারজনে অনেকটা সময় নিয়ে বসে গল্প করতে করতে লাঞ্চ করলাম। এরকম একটা ছাদে করবো, ভালো লাগবে না? কি সুন্দর বনসাই টাইপ। It was a perfect afternoon.
আর ঠিক যখন বেরিয়ে যাচ্ছি তখন আমার সঙ্গে দেখা হয়ে গেল আমার ইউটিউব ফ্যামিলির। ইট ওয়াজ লাইক আ চেরি অন দ্য টপ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।